সিলেটের সাদা পাথর উত্তোলন নিয়ে সারা দেশে তৈরি হয়েছিল মারাত্মক প্রতিক্রিয়া, কিন্তু এবার হবিগঞ্জে অনেকটা নীরবেই নিঃশেষ হচ্ছে সাদা সোনা খ্যাত সিলিকা বালু। নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন উপজেলায় প্রকাশ্যেই চলছে সিলিকা বালু উত্তোলন, পরিবহন ও বিক্রি। ব্যবহৃত হচ্ছে শক্তিশালী ড্রেজার, এক্সকাভেটর ও বোমা মেশিন। হবিগঞ্জ থেকে জাহাঙ্গীর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি, 50 দেওয়াতলী সহ আশেপাশের বেশ কিছু এলাকা এখন বালু উত্তোলনের হটস্পট। ড্রেজার মেশিন বসিয়ে রাত দিন চলে বালু উত্তোলন। এই বালু অবৈধভাবে বিক্রি করছে প্রভাবশালী সিন্ডিকেট চক্র। প্রতিনিয়ত বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে পরিবেশ, ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগান ও ফসলি জমি। এছাড়া রঘুনন্দন পাহাড় থেকে বালু উত্তোলনের ফলে সংরক্ষিত বনটিও পড়েছে চরম ঝুঁকিতে। 2 দিন পরে পরে মাটি সইরা জায়গা, গাড়ি ঘোড়ার লাগে আমরা লাইমা যাওয়া লাগে বা টেলানি লাগে, মানে খুব একটা দুর্গতির অবস্থা। বালু তোলাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। অবৈধ বালু তোলার কারণে আমরা বিভিন্ন সমস্যায় ভুগতেছি। যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটাতে যেতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগ, রাজনীতিবিদ ছাড়াও এসব চক্রে জড়িত প্রভাবশালীদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। প্রশাসন থেকে মাঝে মধ্যে নামমাত্র অভিযান চললেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ। যারা চুনারুঘাটের সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ সরকারকে তার রাজস্ব থেকে বঞ্চিত করছে, চুনারুঘাটের পরিবেশ যারা ধ্বংস করছে, আমি প্রশাসনের কাছে দাবি জানাবো, বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, যে কোনো মূল্যের বিনিময়ে এই বালু চুরি বন্ধ করতে হবে এবং এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এলজিডি অফিসের সাথে যোগাযোগ করছি, কয় না তোমরা বালুর গাড়ি তোমরা বন্ধ করে দাও। ওরা প্রভাবশালী করে আমাদের কথা মানে না, ওরা একটু এলাকার প্রভাব দেখায়। আমার বাড়ি স্বাস্থ্যগঞ্জ। এদিকে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দায়িত্বশীলদের। ইতিমধ্যে আমরা একাধিক যে এরকম গাড়ি এবং বালু আমরা জব্দ করেছি, জব্দ করে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। তারপরে যদি যেখানে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে আমরা আইনের আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। বালু খেকোদের কবল থেকে পাহাড়ি ছড়া, সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগান রক্ষা করে একটি সুস্থ বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান পরিবেশ কর্মীদের। ইশরাত জাহান, নাগরিক।